সবাই তো জানে এটা কিটা সিলিন্ডার গ্যাস সিলিন্ডার গ্যাস সবার বাড়িতে আছে প্রতিদিনও তো আর চুলা দেখা যায় না সবার বাড়িতে সিলিন্ডার থাকে প্রথমত সিলিন্ডারে যদি আগুন লাগে আরে যখন কাছে বুঝাইলো সবাই সিলিন্ডারে যদি আগুন লাগে প্রথমত আমরা কি করার কেউ আছে প্রথমত আমরা ঘাবড়াইতাম প্রথমত আর দ্বিতীয় কথা সিলিন্ডার কোনো সময় সহজে ব্লাস্ট হয় না এটার সাইডে যদি মনে করো তোমার অন্যান্য জিনিস আছে কাপড় আছে কুকুর আছে আমরা কোনো রান্নাঘরের ভিতরে অনেক জিনিস রেখে দিই আর সিলিন্ডার বেশিরভাগ নিচের দিকে রাখি সিলিন্ডারটা একদম চিপাত রাখি হ্যাঁ তো সাইডে সাইডে অনেক মানে খাদ্য পদার্থ আছে এই পদার্থটা যে সময় এটা হিট করে এটা নিজেই হিট হইতেছে ভিতর থেকে আর যখন যে সময় এটা হিট করে তখন এটা যাওয়ার রাস্তা পায় না তখন এই নবটা ব্লাস্ট মারে কিন্তু সিলিন্ডার সহজে ব্লাস্ট করে না ও মিনিমাম 1000 তো প্রথমত আমরা নিজের মানে একটা আমরা হাউসকিপিং নিয়ে সেটা ঘরের এরিয়ার থেকে বা যে জায়গায় আগুন জ্বলতেছে বা যেরকম রান্নাঘর থেকে এটারে আমরা দূরে সরাই দিই কারণ রান্নাঘরের মধ্যে অনেক সময় অনেক কাজ করতে পারতাম না অনেকে রান্নাঘর ছোটো থাকে এটা সম্ভব হইতো না তখন সারাদিন তো ট্রেন না রাখি এটা প্লাস্টিক এদিকে প্লাস্টিক না এটার আশেপাশে কোনো ধার্য পদার্থ নাই এটার সাইডের দিকে কোনো হিট হইতেছে না আমি ওখানে থেকে আলগি থেকে আলগি দিয়ে এটা সরাই দেবো এটার নিয়ম হচ্ছে কি আমি সামনের থেকে নিবাইতাম না আগুন লাগবো আমি নতুন তো আমাদের দিতে যাইতাম আচ্ছা দিয়ে সেটা এই না একটা গ্যাপ আছে মিনিমাম 2 ইঞ্চি একটা গ্যাপ আছে এই সময় ফ্লেমটা বাইরে হয় মিনিমাম 5 থেকে 6 ইঞ্চি গ্যাপ থাকে এখানে কোনো কিছু থাকে না এই রিডিউস কই এখান থেকে 2 ইঞ্চি আঙ্গুল না দিও আঙ্গুল দিতাম না আঙ্গুল দিতাম না এদিকে আমি কইতেছি এখানে যে আমি অফ করলাম এটার মেইন জিনিসটা হচ্ছে আমি অক্সিজেন কাট অফ করছি মনে করেন ওই কারণে কিন্তু আঙ্গুল থাকতো না আমি এটা ধরতে পারতাম এটা গইলে যাবো এই জায়গাটা কিন্তু গইলে যায় তখন আমি কী করবো বাড়ি ঘরে সবারই বালতি আছে বাড়ি ঘরে সবারই বালতি থাকে হ্যাঁ বালতি ধরার সিস্টেম হচ্ছে কেন ধরতাম না তাহলে আমার এই আঙ্গুল ব্যথা পাবো আনতেও পারে বালতিটা ঠিক আমি এরকম ভাবে অক্সিজেন কাটা মেইন মুদ্রা কথা হচ্ছে অক্সিজেন কাটা পৃথিবীর আপনারা প্রশ্ন করতে পারেন বাড়ি ঘরে তো পাইপ লাগাই না থাকে স্টোভের থেকে তখন কেমন বালতিটা দেবো তখন কিন্তু বালতি দেবো সাহস করে কিনা আপনার রেজারে এই হবে আগের মতো সেম চুলাতে দেখ এটা দিয়ে ওইটা দিয়ে দেখ এটা ছাড়া আমি সবাই বাংলা বুঝাই দিছি না কি কারণে যায় আবার আমি বুঝাচ্ছি আমরা প্রথম গ্যাসের চুলির মধ্যে আমরা যখন বার্নার আছে আমরা যখন চুলা ধরাই অনেক সময় দেখা যায় ধপ শব্দ করে চুলাটা নিপা যায় তার প্রথম কারণ হলো বার্নারের হোল বড় হয়ে গেছে প্রতি সপ্তাহ বার্নার চেঞ্জ করতে এইভাবে কিছুদিন চলার পর আপনি বার্নার চেঞ্জ করছেন না তারপরে বয়ে চুল্লির যে নব চুলার নবটা আগুনটা এটার ভিতরে ম্যাক্সিন দিয়ে ভিতরে আসবে কারণ এয়ার প্রেশার বেশি ভিতরে আসবে তারপরে কি হয় চুলার নবের ভিতরে একটা ওয়াশার আছে সেই ওয়াশারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এইভাবে কিছুদিন যাওয়ার পর ওইখান থেকে আবার চুলাতে আগুন ধরাইছে আগুন দিয়ে চুলা থেকে চলে কথা বুঝছেন তো প্রথম আপনারা সতর্ক করছে কিন্তু ওই বার্নার
আপনি যদি এটা ঠিক করে নিতেন তাহলে আপনার আর কোনো দরকার লাগে না। তো এখন স্লো ঠিক করতে হইব, এই রেগুলেটরটা ঠিক করতে হইব, ইয়ে করতে হইব। সুতরাং আপনার অসচেতনতার কারণে আপনার এই দরবারটা লাগে। এই হলো মোদ্দা কথা। আগে আগে এটা আগে এটা পরে আর হ্যাঁ সাইরে না দিছি অন অফ মাথা কেউ ঘরের মধ্যে কিন্তু ট্রাই করো না, ঘরের মধ্যে কিন্তু কেউ ট্রাই করো না। কি আছে আজকে দেখলাম ঘরে গিয়ে আজকে ট্রাই করি পরে কালকে পট্টিকা দুইটা দাম না এমনি ওর কথা বলে কি আর মতো রাস্তার ঘটনা। আজকের ব্লগটা দেখে যদি তোমাদের মনে হয় একটু উপকার হয়েছে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে। সবাই ভালো থাকে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।